নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ মঙ্গলবার, মার্চ মাসের 19 তারিখ 2024 সাল। আজকে রাশিফল আলোচনা করব। আজ প্রথমে আপনাদের জানাবো যে চন্দ্রের অবস্থান সম্পর্কে। আজকে চন্দ্র তার নক্ষত্র এবং রাশি দুটোই পরিবর্তন করবে। পুনর্বসু নক্ষত্র থেকে আজকের দিন শুরু হবে এবং আজকে প্রথমে চন্দ্র তার রাশি পরিবর্তন করছে। মিথুন রাশি বুধের রাশি ত্যাগ করে দুপুর 1:30টায় নিজের রাশি কর্কটে প্রবেশ করবে চন্দ্র এবং পুনর্বসু নক্ষত্র ত্যাগ করবে রাত্রি 8টায় এবং বৃহস্পতির নক্ষত্র ত্যাগ করে শনির নক্ষত্র পুষ্যাতে চন্দ্র প্রবেশ করবে। এখন আমরা অন্যান্য গ্রহের যে অবস্থান আজকে তা আলোচনা করব। সূর্য মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পদে অবস্থান করছে। রবি অবস্থান করছে, যেটা বললাম। মঙ্গল কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে। বুধ মীন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে। বৃহস্পতি মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে। শুক্র কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে। শনি কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের চতুর্থ চরণে নিজের মূল ত্রিকোণ অবস্থানে অস্তমিত হয়ে অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে। এই হলো আজকে সারাদিনের গ্রহগত অবস্থান। এখন রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা করব। মেষ লগ্ন মেষ রাশি, আজ আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতি, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, ট্যুরিজম, ইম্পোর্ট এক্সপোর্ট, মাল্টিলেভেল মার্কেটিং, এই সমস্ত মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত, মার্কেটিং চাকরির সাথে, তাদের জন্য ডেভেলপমেন্ট রয়েছে। ব্যবসা ইনভেস্ট করার জন্য দিনটি ভালো। চাকরি, সন্তান, শিক্ষা, স্বাস্থ্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। আজ কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো। বৃষ লগ্ন বৃষ রাশি, আজকে আপনাদের নতুন চাকরির ক্ষেত্রে এবং চাকরি পরিবর্তনের জন্য দিনটি ভালো রয়েছে এবং আজ আপনারা ঘুরতে যাওয়ার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো রয়েছে। আজ স্বাস্থ্যের দিকে নজর দিন, স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকছে। এছাড়াও আজকে আপনাদের ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। দাম্পত্য সুখ, স্বাস্থ্য, সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। মিথুন লগ্ন মিথুন রাশি, আজকে আপনাদের বলবো যে স্বাস্থ্যের উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসা থেকে অর্থ ইনকাম বা অর্থ প্রাপ্তির
শুভ যোগ রয়েছে। লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো। মামলা মোকদ্দমায় পরিবর্তন আসার যোগ রয়েছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে দশা অন্তর্দশা খারাপ থাকলে ইনভেস্ট না করাই ভালো। দাম্পত্য সুখ ভালো থাকবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো। আজকে স্বাস্থ্য, সম্পদ, শিক্ষা, সন্তান, প্রেম প্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজকে আপনাদের বিদেশের সাথে যোগাযোগ, কমিউনিকেশন এই সমস্ত বিষয়গুলো যথেষ্ট ভালো থাকছে। চাকরি ক্ষেত্রে উন্নতি, পদমর্যাদা বৃদ্ধি বা চাকরি পরিবর্তন করতে পারেন, তবে দশা ভালো থাকলে বেশি ফেসিলিটি পাবেন। ব্যবসা ক্ষেত্রে বলবো যে দশা খারাপ থাকে ইনভেস্টমেন্ট না করাই ভালো। সন্তান, শিক্ষা, স্বাস্থ্য, দাম্পত্য, প্রেম প্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আজ প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল, নতুন প্রেমের যোগ রয়েছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজকে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো। ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে। ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো, তবে দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট না করাই বেটার হবে। চাকরি ক্ষেত্র, স্বাস্থ্য, সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্ক এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আজকে বলবো যে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি বেশ ভালো রয়েছে। এছাড়া আর যদি দশা খারাপ থাকে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট না করাই আপনাদের জন্য ভালো হবে। পিতার স্বাস্থ্যের উন্নতি, গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি বেশ ভালো। দাম্পত্য সুখ বজায় থাকবে। স্বাস্থ্য, সন্তান, উচ্চশিক্ষা, প্রেম প্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। তুলা লগ্ন, তুলা রাশি, আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি বেশ ভালো। মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম এই সমস্ত চাকরি বা ব্যবসার সাথে যারা যুক্ত তার জন্য দিনটি ভালো। পিতার স্বাস্থ্যের উন্নতি রয়েছে। ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সন্তান, স্বাস্থ্য, দাম্পত্য, প্রেম প্রীতি সম্পর্ক এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি শুভ। তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি বেশ শুভ রয়েছে। এছাড়া বলবো আজকে লোন অ্যাপ্লাই করতে পারেন, এর জন্য দিনটি ভালো। আজকে নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন। উচ্চশিক্ষা যারা রিসার্চ বা গবেষণা করছেন তাদের জন্য দিনটি ভালো রয়েছে। সন্তানের জায়গায় একটু সমস্যার জায়গা রয়েছে, সেই দিকে টেক কেয়ার রাখবেন। এছাড়া আজকে স্বাস্থ্যের উন্নতি, দাম্পত্য সুখ এবং বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকবে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি মোটামুটি রয়েছে। ধনু লগ্ন, ধনু রাশি, আজ আপনাদের বলবো যে ব্যবসায় উন্নতি বা ব্যবসায় ইনভেস্টমেন্ট দুই করতে পারেন, তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে পারেন। লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো। দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক, স্বাস্থ্য, শিক্ষা, সন্তান এই ক্ষেত্রগুলো যথেষ্ট স্থিতিশীলতা বজায় থাকবে। চাকরির জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকবে। মকর লগ্ন, মকর রাশি, আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব ভালো, তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রেশার বা স্তম্ভিভাব বা বাধার ভাবটা থাকতে পারে। লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো। ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো। বিদেশের সঙ্গে কোনো যোগাযোগ যদি স্থাপন করতে চান এর জন্য দিনটি বেশ ভালো থাকছে। আজকে আপনাদের দাম্পত্য সুখের হানির সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকবে। এছাড়াও আজকে সন্তান, শিক্ষা এই জায়গাগুলো স্থিতিশীলতা যথেষ্ট পরিমাণে বজায় থাকছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আজকে আপনাদের বলবো যে নতুন প্রেমের যোগাযোগ বা প্রেম প্রীতি সম্পর্কের শুভভাব যথেষ্ট বজায় থাকছে। আজকে আপনাদের যারা মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান এর জন্য দিনটি বেশ মোটের ওপর শুভ রয়েছে।
সন্তানের জায়গাটা শুভ রয়েছে, ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো, চাকরির জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকছে, দাম্পত্য সুখ বজায় থাকবে, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য শুভ, কোথাও ঘুরতে যেতে চাইলে এর জন্য দিনটি বেশ শুভ, অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে। মকর লগ্ন মীন লগ্ন মীন রাশি, শেষে বলবো যে আপনাদের পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজ আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে, ল্যান্ড কেনা বেচা, প্রপার্টি কেনা বেচা, এই সমস্ত ক্ষেত্রে পজিটিভনেস থাকছে। চাকরি প্রাপ্তির শুভ যোগ রয়েছে, তবে ব্যবসার জায়গাটা স্থিতিশীল রয়েছে। যদি অন্তর্দশা খারাপ থাকে, ইনভেস্টমেন্ট না করায় আজকের জন্য আপনাদের ভালো হবে। দাম্পত্য সুখ, সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্ক, এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা যথেষ্ট বজায় থাকবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।